আর আগামীকাল যে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে সেখানে কারা কারা মন্ত্রী হতে পারেন সেরকম সম্ভাব্য একটি তালিকা এবিপি আনন্দর হাতে এসে পৌঁছেছে। যেরকম অগ্নিমিত্রা পাল তিনি যেরকম মন্ত্রী হতে পারেন, রূপা গঙ্গোপাধ্যায়ের নামও রয়েছে, অর্থাৎ সম্ভাব্য মুখ হিসেবে নাম উঠে আসছে স্বপন দাশগুপ্তের। অজিত কুমার জানার নাম উঠে আসছে। এর পাশাপাশি মন্ত্রিসভায় আর কারা কারা রয়েছেন, শঙ্কর ঘোষ তার নামও এই মন্ত্রিসভার অর্থাৎ সম্ভাব্য তালিকায় রয়েছে। শারদত্ত মুখোপাধ্যায়ের নাম রয়েছে। ইন্দ্রনীল খা তিনিও জয়লাভ করেছেন, প্রতিদ্বন্দ্বিতা করেছেন। দিলীপ ঘোষ খড়গপুর সদর থেকে তিনি বিধায়ক অর্থাৎ বিজেপির বিধায়ক, তার নাম রয়েছে নতুন মন্ত্রিসভার। দীপাঞ্জন চক্রবর্তীর নাম রয়েছে। এই সম্ভাব্য তালিকা আপনাদের সামনে রেখেছি। জুয়েল মুর্মুর নাম রয়েছে, সেখানে নমন রায়ের নাম রয়েছে। এরই পাশাপাশি আরো যে নামগুলো উঠে আসছে, যেরকম দীপক বর্মনের নাম, অর্থাৎ সম্ভাব্য মন্ত্রিসভার যে তালিকা যেখানে বঙ্কিম ঘোষের নাম রয়েছে। সজল ঘোষ তিনি বরানগর থেকে জয়লাভ করেছেন, তার নাম রয়েছে। রুদ্রনীল ঘোষ শিবপুর থেকে জয়লাভ করেছেন, তার নাম রয়েছে। সুব্রত ঠাকুরের নাম রয়েছে। সম্ভাব্য তালিকা, সম্ভাব্য তালিকায় যাদের যাদের নাম অর্থাৎ যারা কারা কারা হতে পারেন সেই সম্ভাব্য তালিকা। নিশীথ প্রামাণিকের নাম রয়েছে সেই সম্ভাব্য তালিকায়। সারা পশ্চিমবাংলায় সার্বিক উন্নয়নের দরকার আছে। প্রত্যেকটি দপ্তরই গুরুত্বপূর্ণ আছে, আর এটা পুরোপুরি আমাদের পার্টির নেতৃত্বের হাতে আছে কাকে কি দপ্তর দেওয়া হয়। আমরা পার্টির কর্মী কার্যকর্তা, আমাদেরকে ইলেকশন লড়তে বলা হয়েছে, লড়েছি, জিতেছি। এবার পার্টি যে দায়িত্ব দেবে প্রত্যেককে সেটা পালন করে এই মিশনকে সাকসেস করবে।